ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে আমার শক্তি সম্মান 2026-এর রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। তো আজকে রেজিস্ট্রেশনের দিন বিদ্যুৎদা এসেছিল। তো এই ব্লগটা আমি বিদ্যুৎদাকে ধরলাম, অনেকদিন আড্ডা হয়নি। চলুন আজকে বিদ্যুৎদাকে নিয়ে একটু স্টেডেলে ঘুরবো আর আড্ডাও মারবো। বিদ্যুৎদা তাহলে আবার হাজির হলেন? আবার হাজির হলাম। বিদ্যুৎদা কিন্তু শক্তি সম্মান পেয়েছিল কোন বছরে? 2024-এ। 2024-এ? তখন কত বয়স ছিল, 12 না 13 আপনার? তখন ওই 71-72। 71-72। এখন কত? 73+। 73+। দেখেছেন, একদম স্ট্রং, একদম মানে জীবনে বাধাকে অতিক্রম করে। বাধা, বিদ্যুৎদা বাধা কিছু আছে লাইফে আপনার? বর্তমান লাইফে কোনো বাধা নেই। একটা সময় তো ভীষণ বাধা ছিল, অসম্ভব বাধা ছিল। সেই বাধা মানে জানি না বর্তমানে যারা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তারা কিভাবে ফাইট করবে সেটা তাদের জানা দরকার। মারাত্মক বাধা। এখন তো আপনারা এসেছেন, অনেক অর্গানাইজেশন এসেছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বলছে। দারুণ প্রচেষ্টা আপনাদের। কিন্তু 1968 সালে 14 বছর বয়সে যখন আমি প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম তখন অন্ধকার। আর অন্ধকার দেখবেন না, চলুন হাঁটানো শুরু করি, একটু স্টেডেলে ঘুরি। কোথায় এসছেন জানেন তো? হোটেল স্টেডেল। আর এখানে কত মানে ক বছর হলো বললাম? 22 থেকে শক্তি সম্মান হচ্ছে। একদম একদম। এই বছর কিন্তু আমাদের 100 জনের টিম হয়ে গেল। এটা তো একটা অ্যাচিভমেন্ট। তাহলে এটা কনগ্রাচুলেশন জানাবেন না এটা? তাহলে এটা কি ধরনের? চলুন আসুন। তো আমাদের 22 থেকে আমরা এই লড়াইটা লড়ছি বিদ্যুৎদা। ইটসা মোনা মানে আসুন। এই যে দেখুন, আমরা এই জন্যে চ্যাপ্টার হিসেবে করে দিয়েছি এটাকে। এই বছর থেকে বিদ্যুৎদা শক্তি সম্মান কিন্তু দিল্লিতে শুরু হচ্ছে। নভেম্বরে দিল্লি হবে। 3টে স্টেটে আমরা ট্রাভেল করব। তো দিল্লি, মুম্বাই এবং পুনা। তো এটা কলকাতা চ্যাপ্টার। এবং আজকে যেখানে আমরা আছি, সব কিছু করছি, আড্ডা মারছি, স্টেডেল 22 থেকে স্টেডেলে হয়। মানে এটা ওনাদের এই ধরনের ইনিশিয়েটিভে, মানে স্টেডেল যদি আমার পাশে এসে না দাঁড়াতো আমি করে উঠতে পারতাম না। চলুন একটু হাঁটি, আমরা গল্প করি, আমরা হেঁটে হেঁটে একটু আগে চলে যাও। তো এই যে শক্তি সম্মানটা পেয়েছিলেন 2024-এ, জীবনের চলার পথে কি একটু এগিয়ে দিয়েছিল মেন্টালি? আমি একটু বলবো না, এটা বলবো যে প্রায় 100% একটা মনের একটা শক্তি জোগালো। যে আমাদের এই চলার পথে এই যে আমাদের বাধা বিপত্তি পেরিয়ে আপনি এবং আপনার মতো সংস্থা বা স্ট্যাডেল হোটেল আমাদের পাশে এসে দাঁড়িয়ে এই যে আমাদেরকে একটা আপগ্রেডেশন করার এই যে একটা প্রচেষ্টা, মানে অভিনন্দন বলবো না, বলবো আপনাদের এই প্রচেষ্টা। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে এই ধরনের একটা কাজ সত্যি প্রশংসনীয়, খুবই প্রশংসনীয়। কারণ এগুলো ভীষণ দরকার। কারণ এখনো পর্যন্ত আসলে বিদ্যুৎদা মানে আমাদের খুব দুর্ভাগ্য, মানে এই ধরনের কাজের পেছনে পাশে সবাই কিন্তু থাকতে চায় না। একদম একদম। মানে আপনি যতটা সুন্দরভাবে এই ইনিশিয়েটিভগুলোকে নেওয়া যায় বা নেওয়া যেতে পারতো, সেগুলো হয়তো পেরে ওঠে না। কিন্তু এই স্টেডেলের মতন যারা ওনার আছেন, যারা এই ধরনের কাজকে ভালোবাসেন, বিশ্বাস করেন, ঠিক ওপরওয়ালা কিন্তু তাদেরকে পাশে পাইয়ে দেয়, জুটিয়ে দেয়। এবং তার জন্যে আমরা এই বছর 100 জনের একটা টিমকে জোগাড় করেছি। ইটস আ হিউজ ফাইট। মানে যে কোনো জিনিসকে স্পন্সর আনা। এবং আমি আর একটা ধন্যবাদ জানানো উচিত যারা আমাকে স্পন্সর হিসেবে সাপোর্ট করে, পাশে থাকে। তো এইগুলো তো ওদের ছাড়া করা সম্ভব হয় না। এই যে আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, পাওয়ার পর মানে আপনি অনেকে তারপর তো রেফার করেছিলেন, বলেছিলেন, আপনার থ্রু দিয়ে অনেকে আমার কাছে এসেছে, যোগাযোগ করেছে। এই যে একটা চেন তৈরি হয়েছে, এটা হওয়াটা কতটা জরুরি ছিল? দেখুন, আমি ব্যক্তি হিসেবে একটা অ্যাওয়ার্ড পেলাম, দিয়ে আমি খুশি হলাম, দিয়ে আমি ঘরে চুপ করে বসে গেলাম। নট দ্যাট। আমি নিজে একজন প্রতিবন্ধী সংগঠক, প্রতিবন্ধীদের নিয়ে অর্গানাইজেশন করি, ডেডিকেটেড মাই লাইফ, আমার জীবন উৎসর্গ করেছি প্রতিবন্ধীদের জন্যে। যে কাজটা, এই যে অ্যাওয়ার্ডটা দিচ্ছেন আপনি, এটা শুধু একটা ব্যক্তি পেল সেটা ব্যাপারটা নয়, আরও মানুষ যাতে পাক
সমাজে এই বার্তাটা যাক যে আমাদেরকে নিয়ে আপনাদের মতো মানুষ বা আপনার মতো মানুষ আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, আমরাও অ্যাওয়ার্ড পেতে পারি। বিভিন্ন আমরা তো দেখছি বিভিন্ন সময় ওই, তারপরে তো আমাদের বিভিন্ন শিল্পীদের ডাকে লাখ লাখ কোটি কোটি টাকার অ্যাওয়ার্ড তাদের দেওয়া হয়, কিন্তু আমাদের জন্যে এই ধরনের উৎসাহ করার জন্যে আমাদের বেঁচে থাকার যে মূল্য আছে তার যে মূল্য আপনারা দিচ্ছেন, এটা একটা ব্যক্তি পাবে সেটা নয়, আপনার আরও যাতে বেশি করে পায়। অ্যাজ এ সমাজের আমি একজন প্রতিবন্ধী সংগঠক হিসেবে বা কর্মী হিসেবে বা সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমার কর্তব্য, ডিউটি যে আরও বেশি করে মানুষের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে যাক, আরও বেশি করে মানুষ পাক। কারণ যত এটা পাবে, এই অ্যাওয়ার্ডটা পেল মানে কি সেই ব্যক্তিটা পেল তা নয়, তার বাড়ির পরিবারের যে লোকেরা তাদের মধ্যেও একটা কিন্তু একটা এফেক্ট হয়। কি এফেক্ট হয়? আরে দারুণ তো, আমার এই ক্যান্ডিডেট, আমার এই ছেলে বা মেয়ে, মানে অনুভূতির মানে মনে অনুভূতি বলবো না, ধরুন এটা ঘটনা বাস্তব যে একজন মানুষ যখন প্রতিবন্ধী হয়ে যায় না, আমার জীবনে তো আমি দেখেছি আশপাশের লোক, বাড়ির লোকও ভাবতে শুরু করে এর দ্বারা কিছু হলো না, যা সর্বনাশ হয়ে গেল, আমাদের বোঝা হয়ে গেল। কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, আরে এ তো সত্যি তো, এ তো আমাদের তো বোঝা নয়, আমরা অনেকে বলে আমরা সম্মান পাইনি, আরে এ সম্মান পেয়েছে, তার মূল্যটা কিন্তু অনেক বেড়ে যায় পরিবারের কাছে, সমাজের কাছে, এবং তার সমস্ত আত্মীয় পরিজন বলেন যাই বলেন, তার বেঁচে থাকার মূল্যটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়, অনেক বেড়ে। এবং এই যে ধরুন আমরা এই কন্টেন্টগুলো যে এই ব্লগটা করছি, এই ব্লগটা যখন কেন করছে যে আপনাকে যখনই আমি সামনে নিয়ে আসছি, আপনাকে বলছি বিদ্যুৎ দা এই ব্লগটা করেছি, আপনি আপনার একটু নেটওয়ার্কে দেবেন, আমি এটা স্প্রেড করছি, ফেসবুকে দিচ্ছি, মানুষ তো জানতে পারছে আপনার কথা। এবং এইখানে এই বয়সে এসে আপনি মাথা উঁচু করে বুক চিতিয়ে সবটা বলতে পারছেন, লড়তে পারছেন। কেন পারছেন? তার একটাই কারণ হচ্ছে আপনার মনোবলের সাংঘাতিক স্ট্রেংথ। অবশ্যই আপনার সাংঘাতিক মনের একটা জোর আছে, যেটা এই উইল পাওয়ার। এই উইল পাওয়ারের একটা ছোট্ট পার্ট এই শক্তি সম্মানটা আমার মনে হয় যে একটা পার্ট প্লে করে, যে পার্টটার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি তাদের জীবনের লড়াইটা, তার ক্রাইসিসটা। এইগুলো একটা অ্যাচিভমেন্ট যেগুলো আমরা দেখাতে চাই মানুষদের। তো বিদ্যুৎদা এই ব্লগটা তো টাইম হয়ে গেছে, শেষ করা উচিত। তো আমরা আবারও বলি যে আমরা আছি কোথায় বিদ্যুৎদা আজকে? এখানে হোটেল স্ট্যাডেলে। হ্যাঁ, হোটেল স্ট্যাডেলে এসেছি কেন বলুন? শক্তি সম্মান 2026 রেজিস্ট্রেশনের জন্য। তো আজকে অ্যাজ এ গেস্ট আপনি এসছেন কেন? আপনার তো 2024 নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা এইটার জন্যে বিদ্যুৎদাকে ডেকেছিলাম, এই ব্লগটা করব। থ্যাংক ইউ বিদ্যুৎদা আসার জন্যে। ব্লগটা শেষ করব, কিছু যদি আপনার যারা দেখছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেওয়ার থাকে একটু প্লিজ দেবেন। আমি যারা দেখছেন এই প্রোগ্রামটা তাদেরকে একটাই বলবো যে আপনার আশপাশে বা আপনার বাড়িতে যদি এরকম, আমাদের তো এখন বলা হচ্ছে স্পেশাল চাইল্ড, ডিফারেন্টলি এবল, এই ধরনের ক্যান্ডিডেট থাকলে আপনারা এই অরিজিৎ অফিসিয়াল বা অরিজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করুন। এই যে সম্মান, এই যে প্রোগ্রাম, এটা সমাজের সর্বস্তরের কাছে একটা বার্তা যাক যে আমরা সমাজের বোঝা নয়, আমাদের পাশেও বিভিন্ন মানুষ, ভালো ভালো মানুষ এসে দাঁড়াচ্ছেন, আমরাও সম্মানের সাথে সমাজে বাঁচতে পারি এবং আমরাও অ্যাওয়ার্ড পেতে পারি, আমাদের সমাজে বেঁচে থাকার মূল্য আছে। ধন্যবাদ, নমস্কার। বিদ্যুৎদা অনেক অনেক ধন্যবাদ আবারও। থ্যাঙ্কস স্ট্যাডেলকে, আবার স্ট্যাডেলকে আরেকটা ধন্যবাদ জানাই 2022 থেকে এইটাকে পাশে থেকে নিজের দায়িত্বে করতে দেওয়ার, সেই স্পেসটা দেওয়ার জন্যে। দেখা হচ্ছে পরের ব্লগে আরেকজন ফাইটারের সাথে, আর একটা কন্টেন্টের সাথে। ভালো থাকবেন সবাই।